আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখেন এই যে আমার বাড়ির পাশে কত জঙ্গল হয়েছে। এই জঙ্গল আসলে আমার অবহেলা কিংবা আমার অলসতার জন্য নয়। ক্যামেরা একটু ঘুরে দেখাও। আসলে আমার ব্যস্ততার কারণে আমি জঙ্গল পরিষ্কার করতে পারিনি। আর কতটা ব্যস্ত থাকি যারা আপনার আমাকে চেনেন তারা জানেন, আর যারা চেনেন না তারা আমাকে চেনার চেষ্টা করেন, কাছাকাছি থাকবেন, আমাকে বেশি করে লাইক করবেন। চিন্তা করেন না, আমি এক্ষুনি জঙ্গল কাটে পরিষ্কার করে দিচ্ছি। তুমি ক্যামেরা ধরে থাকো, আমি জঙ্গলগুলো কাটে দেই। এই ফাঁকে আমি জঙ্গল পরিষ্কার করি আর সুন্দর একটা গল্প বলি, আপনাদের ভালো লাগবে। মেঘলা নামের মেয়েটি আকাশের সাথে প্রেম করে। মেঘলার বাবা মা অবশ্য এ কথাটি জানে না। মেয়ে বড় হয়েছে মনে করে বাবা মা মেয়ে বিয়ে ঠিক করেছে। মেঘলা আকাশকে গিয়ে সব কথা খুলে বলে। আকাশ মেঘলাকে বলে, তুমি ভূত ধরার অভিনয় করো। তোমার বাবা মা তোমার চিকিৎসার জন্য গ্রামের ডাক্তার ও ফকিরের কাছে প্রথমে যাবে। আমি ডাক্তার ও ফকিরকে টাকা দিয়ে সব ঠিক করে রাখব। কথা মতো মেঘলা পরের দিন থেকে ভূত ধরার অভিনয় করতে থাকে। মেয়ের বাবা মা প্রথমে ওই গ্রামে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তো টাকা খেয়ে প্রস্তুত হয়ে আসে। ডাক্তার রোগী দেখে বলছে, না কোনো সমস্যা নেই, মনে হয় এটা জিনে ধরেছে, এটা ফকিরের কাছে নিয়ে যান। এবার বাবা মা রোগীকে নিয়ে যায় ফকিরের কাছে। ফকির বাবা দেখে শুনে বলছে, ওরে বাবা, অনেক বড় জিন ধরেছে, এটা আমার পক্ষে সারানো সম্ভব নয়, তবুও পানি পড়া দিচ্ছি, তাবিজ দিচ্ছি, নিয়ে যান। তাবিজ গলায় ঝুলে দেন, পানি পড়া খাওয়ান। বাবা মা রুগীকে পানি পড়া খাওয়ায়, কিন্তু কোনো কাজ হয় না, জিন ছাড়ে না। এদিকে মেঘলার বিয়ে ভেঙে যায়। মেঘলার বাবা মার চোখে ঘুম নেই। গ্রামে পড়ে যায় এক ধরনের শোকের ছায়া। মেঘলার চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সে বাড়িতে এসে শুনে মেঘলার বিয়ে ভেঙে গেছে। কেন ভেঙেছে জানতে চাইলেন। তার মা বলে, জিন ধরেছে। ওই রাত্রে মেঘলার চাচাতো ভাই দোতলা থেকে থুতু ফেলতে গিয়ে জানালা দিয়ে দেখতে পায় মেঘলা তার প্রেমিকের সাথে স্বাভাবিক অবস্থায় চুটে প্রেম করছে। চাচাতো ভাই বুঝতে আর বাকি রইল না। সে পরের দিন সকালে তার চাচা চাচিকে গিয়ে বলছে, চাচা, শুনলাম মেঘলা নাকি জিনে ধরেছে। চাচা চাচি জোরে নিঃশ্বাস ছেড়ে বলছে, হ্যাঁ রে বাবা, কী যে করি বলো তো বাবা। ছেলেটি বলছে, চাচা, আমি জিন ছাড়াতে পারি। চাচা বলল, তাই নাকি বাবা, একটু সেরে দাও না। ছেলেটি বলল, চাচা, এক গ্লাস পানি এনে দিন আমাকে, ঘরের মধ্যে শুধু রোগী থাকবে, আপনারা সবাই বের হয়ে যান। চাচা চাচি ঘর থেকে বের হয়ে গেল। এবার ওই ছেলেটি ওই রোগীর সামনে ন্যাংটা হয়ে গ্লাসের ভিতর পেশাব করে দেয় এবং ওই জিনিসটা একটু ধুয়েও নেয়। রুগী সব দেখে নেয়। ছেলেটি এবার চাচা চাচিকে বলে, চাচা, পানি পড়া দিয়েছি, ওটা জোর করে খাওয়ান। খাইতে হয়তো চাইবে না, খাওয়ান পারলে জিন চলে যাবে। চাচা জোর করে পানি মেঘলাকে খাওয়াতে লাগলো। মেঘলা ওই পানি আর খাবে না। চাচা মনে করছে পানি পড়াতে কাজ হয়েছে। সে যখন জোর করে খাওয়াতে লেগেছে, তখন মেঘলা বলছে, ওরে বাবা, যাচ্ছি যাচ্ছি, এই বলে সে দাঁতি লাগলো। আর অমনি জিন ভালো হয়ে গেল। মেঘলার বাবা মা মেঘলাকে অন্য জায়গায় বিয়ে দিল। ফিরে এলো পরিবারে সুখ আর শান্তি। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এই ফাঁকে দেখো, আমার কাজটা হয়ে গেছে, আমার জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার সুন্দর সুন্দর ভিডিও এবং গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।